সুস্থ দেহ সুস্থ মন চায় যে সবাই সারাক্ষণ। সুস্থ দেহ সুস্থ মন চাই যে সবাই সারাক্ষণ। জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাহিলী আহমেদ। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানে আলোচনা করব দেশে বিদেশে উন্নত চিকিৎসা সম্পর্কে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ব্যাংকক হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডক্টর শক্তিরঞ্জন পাল। ডক্টর শক্তিরঞ্জন পাল প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে উন্নত রোগ নির্ণয় এবং অ্যাডভান্স ট্রিটমেন্টের টেকনোলজি নিয়ে কাজ করে আসছেন ব্যাংকক হাসপাতাল, থাইল্যান্ডে। আজ তার সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন 0447605555, 0447605557, 044760555558 এই নম্বরগুলোতে। প্রথমেই প্রফেসর ডক্টর শক্তিরঞ্জন পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন অনুষ্ঠানে আসার জন্য। আমি আসলে যে বিষয়টিতে যেতে চাইব যে বাঙালিরা অনেকেই জানে না আপনি আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিশাল গর্বের কাজ করছেন, কারণ একমাত্র বাংলাদেশি চিকিৎসক হিসাবে ব্যাংকক হাসপাতালে আপনি দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশে বিদেশে উন্নত চিকিৎসা সেবা। সেই সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছুটা ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে প্রথমে চিকিৎসা বলতে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আমরা সবসময় আমরা ওইটা মনে রাখতে হবে। কিন্তু প্রিভেনশন সব কিছু সমাধান করতে পারে না, তারপরে মানুষের অসুখ হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন অসুখ যেটা আমরা প্রিভেনশন এখনও জানি না। এখন চিকিৎসা করতে হলে তখন দেখা যায় অনেক কিছু আমরা আলোচনা করতে পারি। তো আপনি যেটা বলছেন, আমরা আজকে চেষ্টা করব আজকাল প্রযুক্তি দিয়ে আমরা চিকিৎসাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে মানে যখন রোগ জটিল হয়ে যায় এবং অনেক এগিয়ে যায়, আর্লি ডায়াগনোসিস করাটা অনেক ইম্পর্টেন্ট যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে। সো টেকনোলজি অথবা প্রযুক্তি একটা বিরাট রোল প্লে করে। জি, সে বিষয়ে আমি একটু জানতে চাইবো যে অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে আগে দেখা যেত যে আমাদের দেশ থেকে বিদেশে অনেক রোগীরা চলে যেতেন, কিন্তু এখন কিন্তু সেই পরিমাণটা কমে গেছে। আমরা কথাতে যাচ্ছি কিন্তু আমাদের দুটো ফোন আছে, একটু রিসিভ করে নিচ্ছি। প্রিয় দর্শক, যখন প্রশ্ন করবেন কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নিয়ে একটু স্লোলি প্রশ্ন করবেন, আমরা শুনতে পাবো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদপুর থেকে শাহিন বলছিলাম। জি শাহিন, বলুন আপনার সমস্যার কথা বলুন। বলুন, আমরা শুনছি, একটু বলুন। আমরা আজকে আলোচনা করছি দেশে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে। ডক্টর শক্তিরঞ্জন পাল, মেডিসিন কনসালটেন্ট, ব্যাংকক হাসপাতাল, থাইল্যান্ডের, তিনি আমাদের সাথে আছেন আজকের অতিথি হিসেবে। আপনার সমস্যার কথা বলুন আপা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে শাহিন বলছিলাম। হ্যাঁ, বুঝেছি। আপনার প্রবলেমের কথাটা শেয়ার করুন আমাদের সাথে। জি, আমার প্রশ্নটা ছিল ব্যাংকক হসপিটালের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে? সুন্দর। বাংলাদেশিদের জন্য কি কোনো বিশেষ সুবিধা রয়েছে কিনা? এক্স্যাক্টলি, সে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। আর একটা প্রশ্নও নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, আমি রাজশাহী থেকে বলছিলাম, শরীফুল। আমার পেশেন্টের ভাল্ভ রিপ্লেসমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ব্যাংকক হসপিটালে আমি কি কি সাহায্য পেতে পারি আমার পেশেন্টের ভাল্ভ রিপ্লেসমেন্টের বিষয়ে একটু বললে আমি উপকৃত হতাম। কিসের বায়োপসি করতে চাচ্ছেন? মানে আমার পেশেন্টের ভাল্ভ, ডাক্তার দেখাচ্ছি বাংলাদেশে। ও, ভালভের কথা বলছেন। ভাল্ভ রিপ্লেসমেন্ট করতে হবে। ভালভ রিপ্লেসমেন্ট, হার্টের প্রবলেম আছে। আমরা চাচ্ছিলাম যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, যেহেতু এখানে ব্যাংকক হসপিটালে ডাক্তার আছে। জি জি, আপনি জানতে চাচ্ছেন যে ভালভ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এক্সপেন্ডিচার কেমন, ওখানে সার্ভিস কোয়ালিটি কেমন, ফ্যাসিলিটিস বললে আমি উপকৃত হতাম। জি জি। আমরা প্রথম প্রশ্ন মোহাম্মদপুর থেকে শাহরিন করেছেন যে উন্নত কি ধরনের, মানে কি এক্সট্রা সুবিধা আছে বাংলাদেশের তুলনায়? ওকে, ওইটা উন্নত
উন্নত চিকিৎসা তো ওখানে সবই আছে। আমাদের দেশেও কিন্তু এখন আমাদের অনেক দেশেও উন্নত আছে। চিকিৎসা সেবা দেয়া কিন্তু হচ্ছে। মেশিনের ব্যাপারে যেটা হবে, অ্যাডভান্স কিছু টেকনোলজি এসেছে। দুটো জিনিস, মেশিন ব্যাপারে দুটো জিনিস হয়। প্রত্যেক মেশিনের যেমন কম্পিউটার অথবা একটা টেলিফোন যেভাবে দিন দিন Smart নিউগুলো বের হচ্ছে, exactly. ইকুইপমেন্টও সেম, সিটি, এমআরআই, প্যাট সিটি সব কিছুই। তো এখন আমাদেরকে জানতে হবে যত মেশিনগুলো অ্যাডভান্সড হবে তত সূক্ষ্মভাবে রোগী ডায়াগনোসিস করা সম্ভব। তো এই জন্য আমরা টেকনোলজিগুলো কাজে লাগবে। এখন বাংলাদেশের জন্য যেটা মানে দরকার, বাংলাদেশের থেকেও নিউয়ার টেকনোলজি গুলো আছে, Yes. সেটাই আপনি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। শিওর। যেমন একটা বলছি, যেমন এক ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমরা পেট সিটি ইউজ করি। এখন পেট সিটিতে যেটা হয়, এখন যে আমাদের দেশে হয়তো আছে, ধরেন আমরা বলি সেকেন্ড জেনারেশন পেট সিটি, কিন্তু আমরা যেটা ইউজ করছি ফোর্থ জেনারেশন মোশন ফ্লো পেট সিটি। তাতে হবে কি, ছবিগুলো খুব আনইন্টারাপ্টেড হবে এবং স্মুথভাবে আমরা ডায়াগনোসিসটা করতে পারবো, ডায়াগনোসিসটা আরও অ্যাকুরেট হবে। আর বাংলাদেশের জন্য স্পেশাল কিছু সুযোগ আছে। প্রথম দিন হলো সেবা দেওয়ার জন্য বাংলাদেশের রোগীর জন্য ওখানে একটা বাংলাদেশের স্পেশাল বিএমএস বলি আমরা, বাংলাদেশ মেডিকেল সার্ভিস কাউন্টার আছে। ওখানে গেলে শুধু বাংলাভাষী ইন্টারপ্রিটার এবং লোকজন আছে যারা আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে, দেখিয়ে দিবে। আর একটা সুযোগ সুবিধা আমরা যেটা দিই বাংলাদেশের জন্য, সেটা হলো টাকা পয়সার ব্যাপারে একটা ছাড় আছে, ডিসকাউন্ট পাওয়া যায়। সো এই দুটো হলো। এটা কি শুধু বাংলাদেশিদের জন্য না মোটামুটি? এটা স্পেশাল বাংলাদেশের জন্য। আচ্ছা, যেহেতু আপনি বাংলাদেশি হিসেবে আছেন, আমাদের রোগীরা আজকে যারা অনুষ্ঠান দেখছে তারা বেশ উপকৃত হবেন, কারণ আপনি সেখানে ডিসকাউন্টের একটা ফ্যাসিলিটিস দিতে পারবেন যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়। আর আরেকটা প্রশ্ন ছিল রাজশাহী থেকে, তিনি জানতে চেয়েছিলেন যে ভালভ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এক্সপেন্ডিচার কেমন এবং কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, রিসেন্ট অ্যাডভান্সমেন্টের ব্যাপারটাও উনি জানতে চেয়েছেন, এবং ব্যাংকক হসপিটালের ফ্যাসিলিটিস সম্পর্কে উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, ভালভ রিপ্লেসমেন্টের ব্যাপারে ব্যাংকক হসপিটালে আমাদের তো নর্মাল ইকোকার্ডিওগ্রাম আছে, যেটা দিয়ে আমরা ডায়াগনোসিসটা করতে পারি। কিন্তু প্রয়োজন হলে যেটা আমাদের হসপিটালে আছে কার্ডিয়াক এমআরআই, একটা নতুন টেকনোলজি, এবং ওইটা শুধু থাইল্যান্ডে একটাই আছে, বাংলাদেশে এখনো নেই কোথাও। কার্ডিয়াক এমআরআই, এমনি এমআরআই মেশিন আছে কিন্তু হার্টের যে স্পেশাল এমআরআই ওইটা কোথাও নাই। সো ওটা দিলে আমরা তখন ডায়াগনোসিসটা আরও কমপ্লিট সূক্ষ্মভাবে করতে পারি। তারপরে আমরা ডিসিশন নিতে পারি কিভাবে চিকিৎসাটা করা যাবে। সো ওর জন্য খরচ কি হবে সেটা আমি একজ্যাক্ট দাম তো এখানে বলতে পারছি না, বাট এখানকার চেয়ে বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। হয়তো আমাদের দেশের খরচে প্রায় $15,000-16,000 মতো লেগে যাবে। আচ্ছা, আপনাদের ওখানে যদি করা হয়। আমরা আবার একটু প্রশ্ন নিয়ে নিচ্ছে, অনেকগুলো ফোন রয়েছে। প্রিয় দর্শক, যখন প্রশ্ন করবেন কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিয়ে প্রশ্ন করবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল ডক্টর শক্তি রঞ্জন পালের কাছে। আমি দক্ষিণ বাড্ডা থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম, আমার একজন রিলেটিভসের বাচ্চা রিসেন্টলি হার্টে ছিদ্র ধরা পড়েছে। তো আমরা চাচ্ছিলাম একটু বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। সেক্ষেত্রে ব্যাংকক হসপিটালে কি কি সুবিধা আছে, মানে উন্নত কি সুবিধা আমরা পেতে পারি? সুন্দর প্রশ্ন। আমরা একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, আমরা শুনছি। আমি যশোর থেকে মতিউর রহমান বলছি। জি মতিউর রহমান, সমস্যার কথা বলুন। আমার ওই হেপাটাইটিস বি ধরা পড়ে 2001 সালে। তা আমি তো সেনাবাহিনীর চাকরি করি, সিভিল চাকরি। জি, এখন আমি সিএমএসে দীর্ঘদিন দেখাইছি আর কি। এখন কি জানতে চাচ্ছেন? কিন্তু ওই এখনো হেপাটাইটিস বিটা যায় নাই, পজিটিভ হয়ে গেছে। তাই কি কোনো সুস্থ চিকিৎসা আবার দেশে বা বিদেশে আছে কিনা, এটা আমার প্রশ্ন। ওকে, সুন্দর প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা ছিল যে বাচ্চাদের একটা হার্টে ফুটা আছে, হ্যাঁ, ওইটার জন্য আগে যেটা বলছেন ওই যে ভালভ রিপ্লেসমেন্ট, সেম ওয়েতে প্রথম ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হবে। কিন্তু আমাদের হাসপাতালে যেটা স্পেশাল আছে, কার্ডিয়াক এমআরআই করে ফুটোগুলো সম্পূর্ণভাবে দেখা যাবে যে ওইটা কি পজিশন আছে, কত বড় আছে। এখন চিকিৎসার ব্যাপারে তিনভাবে করা যায়। একটা হলো যদি এটা খুব ছোট হয় তাহলে কোনো কিছু করার দরকার নেই, বয়স বাড়ার সাথে বন্ধ হয়ে যেতে পারে।
আর একটা হলো যদি যেগুলা অ্যাট্রিয়াল সেপ্রাল ডিফেক্ট হয় তাহলে ওখানে অপারেশন না করে আজকাল একদম আমব্রেলার মতো একটা ডায়াফ্রামের মতো লাগিয়ে দেওয়া যায়। তো এইটা এখন কিন্তু শুধু ব্যাংকক হাসপাতাল, অন্য জায়গায়ও থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে। আর লাস্ট চয়েস হলো সার্জারি করে ভালো ছিদ্রগুলো রিপেয়ার করা। তো ওইটার জন্য সাধারণত সময় নেয়, কিন্তু রোগীর কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে ইমিডিয়েট করতে হবে। আর হেপাটাইটিস বির ব্যাপারে যেটা বললেন, ওইটা আপনার একজন হেপাটোলজিস্ট যারা এই হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কাজ করেন ওনাদের সাথে দেখা করবেন। দেখা করলে ওনারা টেস্ট করে দেখবে যে ভাইরাস লোড দেশে বিদেশে আছে, হ্যাঁ দেশে বিদেশে আছে, ডিএনএ কাউন্ট দেখতে হয়, তারপরে ওগুলো করে এইচবিইএজি যে অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা রিসেন্ট, এগুলো আসলে অনেকগুলো টেস্ট এলএফটি করে আপনাকে দেখতে হবে যে লিভারের কন্ডিশন কেমন, এবং ইএজি এইচবিইএজি করে দেখতে হবে যে ইনফেক্টিভিটি আছে কিনা, সেই অনুযায়ী আপনাকে ওষুধ দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন আবার ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা আবার একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো। জি হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। উনি আছেন আমাদের সাথে, আপনি বলুন, সমস্যার কথা বলুন। হ্যালো, আপনি সমস্যার কথা বলুন, আপনি আমাদের সাথে অনুষ্ঠানে আছেন। আমার বাড়ি হচ্ছে ফরিদপুরে, আমার নাম হচ্ছে মেহেদী হাসান। আমি তো ঢাকা শহরে স্কয়ার অ্যাপোলো বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট করেছি, কিন্তু থাইল্যান্ডে আমার খুব করার ইচ্ছা, কিন্তু তাদের তো ব্যয়বহুল খরচ। এখন এটা থেকে আমি কিভাবে একটু সুবিধা পেতে পারি ডাক্তার সাহেবের কাছ থেকে? সুন্দর প্রশ্ন। আর একটা প্রশ্ন নিয়ে নি। হ্যালো। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাইয়া, সমস্যার কথা বলুন। হ্যালো, আমি বলছি যে ইনফার্টিলিটি সম্পর্কে ওখানে কি রকম চিকিৎসা হয়? ইনফার্টিলিটি আইইউ খরচ কেমন, আইভিএফ খরচ কেমন? আইভিএফ এর জন্য কস্ট কেমন সেটা জানতে চাচ্ছি। সফলতা বা কি রকম আইইউ? উনি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সম্পর্কে একজন জানতে চেয়েছেন, আরেকজন বলেছেন যে সে অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট তার আরও ওভার স্যাটিসফ্যাকশনের জন্য সে থাইল্যান্ড ব্যাংকক হসপিটালে যে চিকিৎসা করাতে চান। তো এক্সপেন্ডিচারের ক্ষেত্রে সে কেমন ডিসকাউন্ট বা ফ্যাসিলিটিস পাবে? এক্সপেন্ডিচার কত হবে ওইটা তো আমি বলতে পারছি না, চিকিৎসার উপর ডিপেন্ড করবে যে কি রোগ। সুযোগ পাওয়া যেটা বলছি আমি বাংলাদেশের রোগীদের জন্য, যদি আমাদের অফিস হয়ে যায়, এমনকি ওখানে গেলেও ডাইরেক্টলি গেলেও কোনো অসুবিধা নেই, ওখানে গেলে বাংলাদেশে একটা স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়। সো ওইটা অফিসে যোগাযোগ করলে আমাদের ঢাকা চিটাগং অফিসে, ঢাকা দুটো অফিস, ধানমন্ডি বনানী আর চিটাগং একটা অফিস আছে, ওখানে যোগাযোগ করলে ওরা ডিটেইল বলে দিবে কিভাবে কি সুবিধা পাবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন ছিল ইনফার্টিলিটি নিয়ে, যে উনি হয়তো আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন সম্পর্কে জানতে চেয়েছেন যে কস্টিং এর ব্যাপারটা কেমন আসতে পারে, এবং আসলে তো এটা তো ডিপেন্ড করবে যে আমি বলতে পারবো না, কিন্তু স্পেশাল প্রাইস আছে, আমাদের অফিসে যোগাযোগ করলে ওরা প্রাইস ওনে দিবে, আর ডিসকাউন্ট কিভাবে ওইটা করে, প্যাকেজ আছে ওইটাও করে দেওয়া যাবে। সো আমরা আবার একটু প্রশ্নে যাচ্ছি। হ্যালো। হ্যালো। জি বলুন, শুনছি। আমি মোহাম্মদপুর থেকে ইমন বলছি। জি বলুন, আমরা শুনছি। আমি জানতে চাচ্ছি যে ব্যাংকক হসপিটালে কি কোনো বার্ন ইউনিট আছে কিনা? কি এটা আমি কোনো বার্ন ইউনিট আছে কিনা এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটা জানতে চাচ্ছি। ওকে, ইয়েস, সো সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আবার একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপা। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, আমার বাচ্চা মাইলোমাইনিং সেল হয়েছিল, সার্জারি হয়েছে, তো এখন হচ্ছে ভিপি শান্ট করা আছে ওর, বাট হচ্ছে যে ওর ইউরিনে ইনকন্ট্রোল চলে আসছে। তো ডক্টর বলছে যে বাইরে নেওয়ার জন্য, বিশেষ করে ব্যাংককে নেওয়ার জন্য। এটা আসলে মানে তার হসপিটালের সুবিধা কতটুকু পাবো, বা মানে ভালো হওয়ার আশঙ্কা কিরকম বা কতটুকু আছে, একটু যদি বলতেন প্লিজ। সুন্দর প্রশ্ন, শুনুন। ওকে, সো বার্ন ইউনিট ফার্স্ট। হ্যাঁ, আমাদের পজিটিভ প্রেশার বার্ন ইউনিট আছে এবং ওইটা ভালোভাবে চিকিৎসা করা যায়। সময় সাপেক্ষ, কারণ বার্ন চিকিৎসা যদি বেশি অনেক পার্সেন্ট হয়ে যায় তার উপরে ডিপেন্ড করে কোন পজিশন আছে। আমি বলবো যে ইয়েস, উই হ্যাভ ভেরি গুড
বার্ন ইউনিট, বার্ন কত বেডের? মানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আমরা অনেক পেশেন্টদের চিকিৎসা দিয়ে আসছি এবং এটাকে অনেক এক্সপান্ড করা হচ্ছে, প্রায় 350 শয্যা বিশিষ্ট। না, আমাদের ওখানে যেহেতু প্রাইভেট হাসপাতাল, আমাদের শেয়ার্ড কোনো বেড নেই, সব কিছুর জন্য আমাদের আলাদা আলাদা ক্যাবিন। সো বার্ন ইউনিটের জন্য এখন 2টো ক্যাবিন চালু আছে, কিন্তু দরকার হলে আমাদের অন্য রুমকে আমরা পজিটিভ প্রেসারে ক্রিয়েট করে তখন বার্ন ইউনিট এক্সপ্যান্ড করা হয়, কিন্তু আমরা ওই যে মাস ক্যাজুয়ালিটির জন্য আমরা ব্যবহার করি না। আর উনি তার বাচ্চার ব্যাপারে একটা প্রশ্ন করেছেন, বাচ্চার ব্যাপারে ওইটাও চিকিৎসা করা যাবে, ওইটা ইউরোলজিস্টের চাইল্ড ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করে ট্রিটমেন্ট করতে। উই হ্যাভ চাইল্ড ইউরোলজিস্ট, কিন্তু ডিটেল ট্রিটমেন্ট প্রসেসটা ওখানে করতে হবে। আবার আমি বলছি, আমাদের অফিসে যদি যোগাযোগ করুন তাহলে ওরা সব ডিটেল টেকনিক্যাল ইনফরমেশান ওখান থেকে ডাক্তারের কাছ থেকে এনে দিবে। একটা সুবিধা আমরা বাংলাদেশে দিয়ে থাকি, সেটা হলো আমাদের 3টা অফিসেই কন্টিনিউয়াস আমাদের ওই ব্যাংকক হসপিটালের সাথে কমিউনিকেশনে থাকে। সো যে কোনো ইনফরমেশান চাইলে আমরা ওখানে ইনফরমেশান, মেডিকেল ইনফরমেশান পাঠাই, ওখান থেকে উত্তর দিয়ে দেয়। সো উই হ্যাভ অলওয়েজ 2-way কমিউনিকেশন গোয়িং অন। সো কেউ যাওয়ার আগে যদি আপনি আরও ইনফরমেশান চান, শুধু আমাদের অফিসে যোগাযোগ করুন। আমরা যে বিষয়টি বারবারই বলছি যে আসলে আমাদের দেশে যথেষ্ট উন্নত চিকিৎসা রয়েছে, কিন্তু অ্যাডভান্সমেন্টের শেষ নেই, কারণ প্রযুক্তিগত দিক থেকে হয়তো আমরা এখনও ব্যাংককের মতো অতটা এগুতে পারিনি। তারপরেও আমাদের চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের কথা বলে শেষ করা যাবে না। আমরা তবু অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, দেশে বিদেশের উন্নত চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আছেন ব্যাংকক হাসপাতালের ডক্টর শক্তিরঞ্জন পাল, মেডিসিনের কনসালটেন্ট। আমরা আবার প্রশ্নে যাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি বলুন। স্পেশালি আমার ওয়াইফের একটা প্রবলেম হচ্ছিল, বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, কেউ সমাধান দিতে পারতেছে না যে এক্স্যাক্টলি কি হয়েছে। আচ্ছা, তো আনডায়াগনোসিস প্রবলেম। প্রবলেমটা বলুন। ব্যাংকক হসপিটালে যদি আমরা যেতে চাই তাহলে ওখানে আমরা কি সুযোগ সুবিধা পাবো? মানে বাংলাদেশে কেউ বলতেই পারতেছে না যে আসলে কি হয়েছে স্পেশালি। আচ্ছা, মানে প্রবলেমটা কি, সিমটমসটা কি আপনার ওয়াইফের? আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন আপনার ওয়াইফের সিমটমসটা কি? হ্যাঁ, অনিয়মিত মাসিক ছিল এবং অনেক দুর্বল, কিন্তু দেখানোর পর তো আস্তে আস্তে এখনো দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু স্পেসিফিক কোনো সমাধান দিতে পারতেছে না কোনো ডাক্তার। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো। 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 জি বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রীর টেস্ট হচ্ছে HTSH, রেজাল্ট হচ্ছে 3.81। কিসে? বাংলাদেশে, এই দেশে চেষ্টা করতেছি, তার বাচ্চা হচ্ছে না। আর এখানে কোনো ব্যবস্থা আছে কিনা, এখন এরকম বাংলাদেশে সম্ভব কিনা, তার কাছে প্রশ্ন। শুনুন। সো প্রথমটা হলো আনডায়াগনোসড ইলনেস। আমি বলতে ওইটা খুব ভালো প্রশ্ন, ওটা খুব ভালো প্রশ্ন। আসলে আমি এই ধরনের রোগী অনেক দেখে থাকি ব্যাংকক হাসপাতালে। কারণ হলো অনেক রোগী হয়তো যাদের অনেক দিন ধরে জ্বর হচ্ছে, অনেক দিনে অনেক আছে যাদের কোনো পেইনের সমাধান পাচ্ছে না, অনেক হচ্ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। সো এই ধরনের রোগ অ্যাকচুয়ালি একটাও আনডায়াগনোস না, ওদের একটা ডায়াগনোসিস পেতে হবে। হয়তো ডায়াগনোসিস হয়নি, কিন্তু আমাদেরকে বের করতে হবে। সো এর জন্য যেটা দরকার, একটা ইন্টিগ্রেটেড টিম। হয়তো একজন ডাক্তার, একজন স্পেশালিস্ট হবে না, বিভিন্ন ডিপেন্ড করে সিমটম কী আছে। তখন আমরা চেষ্টা করি সাধারণত বিগিনিং হয়, যদি কোনো কিছু না থাকে একজন মেডিসিন ডাক্তার দিয়ে স্টার্ট করা হয়। মেডিসিন ডাক্তার তখন প্রয়োজন মতো অন্য ডাক্তারকে এখানে অ্যাড করে আমরা আলটিমেটলি বিভিন্ন টেস্ট, বিভিন্ন এক্সামিনেশন করে একটা সময় এসে আমরা ফাইনাল ডায়াগনোসিসটা বের করতে পারি। এবং এরকম আমাদের অনেক শতে রুগী আছে যাদের সম্পূর্ণ ডায়াগনোসিস ছিল না। সো আমি বলবো যে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নেভার গিভ আপ, যে ডায়াগনোসিস নাই এটা নিয়ে কোনো দিন ঠিক না। আমি বলবো যে 100 জন যদি যায়, তার ভিতরে হয়তো 95-96 পর্যন্ত, হয়তো 3-4% হবে না, কিন্তু বেশিরভাগই কিন্তু ডায়াগনোসিসটা হয়ে যাবে। আর
সেকেন্ড প্রশ্নটা আমি বুঝলাম না, হয়তো আইভিএফ এই ধরনের কিছু হ্যাঁ, আছে। মানে ইনফার্টিলিটি নিয়েই বলছিলেন। ইয়েস, আমাদের দেশে আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হয় বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে, কিন্তু আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি। কিন্তু উনি ব্যাংককের বিষয়ে ইন্টারেস্টেড, যে ব্যাংকক হাসপাতালে উনি ট্রিটমেন্ট করতে চাইলে এক্সপেন্ডিচার এবং ওই প্রত্যেকেই বলছেন, কিন্তু আসলে এটা ডিপেন্ড করে পেশেন্ট কন্ডিশনের উপরে যে কী পরিমাণ খরচ লাগবে। তো আপনি বারবারই বলেছেন যে তা আপনাদের হাসপাতালের যে অফিসগুলো আছে বাংলাদেশে সেখানে যোগাযোগ করে যাওয়ার মাধ্যমে। আমরা আবার 3টা প্রশ্ন একটু রিসিভ করে নিচ্ছি। হ্যালো হ্যালো, আমি চিটাং থেকে বলছিলাম। জি জি বলুন প্লিজ। আচ্ছা আপা, আমার চাচার বাইপাস হয়েছে 2008-এ। এখন তার আবার অনেকগুলো কমপ্লিকেশন দেখা যাওয়ার পর আমরা আবার এনজিওগ্রাম করি। জি জি। তো এখন যেটা আমাদেরকে বাংলাদেশ থেকে বলছে যে এটাকে আবার রিপিট বাইপাস করতে হবে, এটা কি ব্যাংকক হসপিটালে পসিবল কিনা? ডক্টর শক্তি রঞ্জন পালের কাছে প্রশ্ন। সুন্দর প্রশ্ন। আমরা আর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি, টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নিন, টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নিন। প্রিয় দর্শক, আমরা কিন্তু বারবারই বলি যখন কোয়েশ্চেন করবেন কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেবেন অথবা টিভি সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করবেন। আমাদের ওই প্রশ্নটাতেই ছিলাম। ওই প্রশ্নটা হলো আমাদের ব্যাংকক হাসপাতালে হার্ট হসপিটাল কিন্তু সেপারেট, উই কল ব্যাংকক হার্ট হসপিটাল, attached with the main compound, but it's a separate hospital, so it is very advanced and with all kind of technology, as I say, যে কার্ডিয়াক এমআরআই, এমনকি আমাদের ডাভিন্সি রোবট সার্জারি সব কিছুই আছে, রোবোটিক সার্জারি। সো সেকেন্ড টাইম বাইপাস করা, যেটাকে আমরা বলি রিডু সার্জারি, সিএবিজি, উই স্পেশালাইজ ইন ইট, এবং এর জন্য আমাদের স্পেশাল ইউনিট আছে যারা এই কাজ করে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং ওরা জানে কি করে এটাকে পুরোটি করতে হবে। সো ইয়েস, ভেরি কনফিডেন্টলি আই ক্যান সে যে উই আর স্পেশালাইজড ইন রিডু সার্জারি, সেকেন্ড টাইম বাইপাস সার্জারি। সো যাদের এই ধরনের সমস্যা থাকে আগে আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন, ওরা আপনাকে আরও ডিটেল ইনফরমেশন দিতে পারবে। হ্যালো হ্যালো, জি বলুন। ঢাকা থেকে বলছি। এটি স্ক্যানের কি কোনো ট্রিটমেন্ট আছে ব্যাংককে? সরি, কি জানতে চাচ্ছেন? হ্যালো, জি বলুন, আমরা শুনছি। কি জানতে চাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যার কথাটা বলুন। আচ্ছা, এটি স্ক্যানের কি কোনো ট্রিটমেন্ট আছে ব্যাংককে? আসলে আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, আপনি একটু ক্লিয়ার করে বলুন। ব্রণের গর্ত। ও আচ্ছা, আপনি স্কার ট্রিটমেন্ট জানতে চাচ্ছেন, তাই তো? ব্রণের স্কার, হ্যাঁ, ব্রণের স্কার যে মার্কসগুলো পড়ে সেগুলোর জন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা, যেমন বাংলাদেশে লেজার সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, ওইটা আমাদের মাইক্রোডার্মোঅ্যাব্রেশন, ইয়েস আমাদের ওখানে বিগ স্কিন ডিপার্টমেন্ট আছে এন্ড ভেরি পপুলার। আই মাস্ট সে দ্যাট দ্যাটস ওয়ান অফ দ্য পপুলার এরিয়া ইন দ্য হসপিটাল। সম্ভব ওখানে গেলে তখন ডাক্তার ডিটারমিন করবে আপনাকে লেজার করবে নাকি মাইক্রোঅ্যাব্রেশন করবে। সো বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যে কি পরিমাণ ক্ষত আছে এবং আপনার ট্রিটমেন্টটা লেজারের মাধ্যমে হবে না মাইক্রোডার্মোঅ্যাব্রেশনের কয়েকটা সেটিং নিলে হবে, ডিপেন্ডস। আমরা আবার আরো কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে ঝটপট বলুন এবং আমরা শুনতে পাচ্ছি না, টিভি মানে আপনার সাউন্ডটা খুব লো আসছে। জি, আপনার সমস্যার কথা বলুন, একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ব্যাংকক হসপিটালে নিউ রিপ্লেসমেন্টের কোনো স্পেশালিটি আছে কিনা, নিউরো সার্জারির ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন। আর একটা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি বরিশাল থেকে বলছি। আমি মাস দেড়েক আগে আমার পা, অনেক বছরের আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম পাওয়ার টিলারে অ্যাক্সিডেন্ট হয়েছি। এখন ওই গাউডা এফেক্ট করছে, এফেক্ট করার পর আমি বরিশাল একটা ক্লিনিকে সার্জারি করাইছি, ওই স্কিন সার্জারি। এখন সেই যে ওষুধ খাই গাউডা এখন তো শুকাই আসতেছে না এবং স্কিনটাও কেমন জানি লাল হয়ে যাচ্ছে। আপনার ডায়াবেটিস আছে কি? গাল টানতেছে না। এখন আপনাদের পরামর্শ কি নেওয়া যায়? আপনার ডায়াবেটিস আছে কিনা আমার প্রশ্নের উত্তর দিন।
জি। আপনার ডায়াবেটিক্স বা ব্লাড সুগার কেমন? ডায়াবেটিক্স আছে কিনা? ডায়াবেটিস ঠিক আছে, ডায়াবেটিসে কোনো সমস্যা নাই। শুধু ঘা শুকাচ্ছে না। শুনুন, ওকে, সো প্রথম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আমরা দুটো প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্নটা ছিল একটা তো উনি বলেছিলেন ব্রণের ব্যাপারে বলেছিলেন, এটা হয়েছে। আমরা এখন যেটা বলছি যে ঘা শুকাচ্ছে না, সেই বিষয়ে। ঘা শুকানোর ব্যাপারে আমি পরিষ্কার বুঝতে পারছি না কেন শুকাচ্ছে না, আপনার সার্জন দেখতে পারে। আর আমি জাস্ট অ্যাডভান্স টেকনোলজি যদি জিজ্ঞাসা করেন ব্যাংককে কিছু আছে কিনা, অ্যাডভান্স টেকনোলজি আমরা হাইপারব্যারিক অক্সিজেন, এটা একটা স্পেশাল টেকনোলজি। ওইটা দিলে যেসব ঘা সহজে শুকাচ্ছে না, স্পেশালি যাদের ডায়াবেটিস থাকে ওদের হাইপারব্যারিক অক্সিজেন দিলে তখন ঘাগুলো তাড়াতাড়ি শুকায়। আচ্ছা, কিন্তু এটা হলো স্পেশাল টেকনোলজি। উনার কেজে এটা লাগবে কিনা আমি এখন বলতে পারছি না। এটা পেশেন্টের কন্ডিশনের যদি প্রয়োজন হয়, নরমাল সিমটমস এবং কন্ডিশন, সাইন সিমটমসের উপরেই ডিপেন্ড করবে যে আপনার কোন ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, খুবই কম সময় আছে, হয়তো 30 সেকেন্ড। খুব সংক্ষেপে যদি আপনি অ্যাডভান্স টেক সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি বলবো যে অ্যাকচুয়ালি আজকাল তো ট্রিটমেন্ট অনেক ডেভেলপ হয়ে গেছে। এখন যেটা আমরা করা উচিত, যে কোনো জায়গায় চিকিৎসা যাওয়ার আগে আমাদের ভালোভাবে জানতে হবে ওখানে কি টেকনোলজি ব্যবহার করে এবং কোন গ্রেডের টেকনোলজি। শুধু সিটি মেশিন আছে এটা শুনে আপনি আজকাল থেমে থাকা ঠিক না, আর একটু ভালো করে জানবেন। তার সাথে জানবেন ডাক্তার কেমন, তারপরে নার্সিং কেয়ার কেমন, কারণ এগুলো ইন্টিগ্রাল পার্ট, একসাথে এরা কাজ করে। সো এগুলো যদি ঠিক থাকে এবং ভালো টেকনোলজি থাকে তাহলে ওখানে ভালো চিকিৎসা হবে। ধন্যবাদ ডক্টর শক্তিরঞ্জন পাল। আর প্রিয় দর্শক শ্রোতা, আমরা বারবারই বলছি যে বাংলাদেশে যথেষ্ট উন্নত চিকিৎসা সেবা আমরা দিয়ে থাকছি। আজকে আমাদের বিষয় ছিল দেশে বিদেশে উন্নত চিকিৎসা সেবা। আসলে মানুষের তো স্যাটিসফ্যাকশনের শেষ নেই। যাদের সেরকম এফোর্ড করতে পারে বা বাইরে যেতে চায় তারা অবশ্যই বাইরে যেতে পারেন, তবে বাংলাদেশে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের স্বাস্থ্য সেবা দেব। আমাদের কাজই হচ্ছে মানুষের জীবনের রক্ষার জন্য যা যা করার আমরা করছি। এটিএন বাংলা আমাদের দীর্ঘদিন ধরে সুস্থ থাকুন অনুষ্ঠানটি চালিয়ে আসছেন। ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি ডক্টর সুইটি। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ। সুস্থ দেহ সুস্থ মন চায় যে সবাই সারাক্ষণ, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ